বিকেলের শেষ আলোটা তখন জানালার গ্রিল ছুঁয়ে ঘরের মেঝেতে পড়েছে। রান্নাঘর থেকে ভেসে আসছে পেঁয়াজ ভাজার গন্ধ। বড় বোন মিতু রান্নায় ব্যস্ত, আর তার ছোট বোন মৌ বারান্দায় বসে চুপচাপ বাইরে তাকিয়ে আছে। মৌ কয়েকদিনের জন্য বোনের বাসায় বেড়াতে এসেছে, কিন্তু মিতু বুঝতে পারছিল বোনের মুখে সেই আগের হাসিটা নেই। মিতু রান্না করতে করতে বলল, কি হয়েছে রে মৌ? সকাল থেকে তোকে কেমন চুপচাপ লাগছে। মৌ মৃদু হেসে বলল, কিছু হয়নি আপু, আমাকে মিথ্যা বলিস না। তুই আমার ছোট বোন, তোর মুখ দেখলেই আমি বুঝতে পারি তোর মনে কি চলছে। মৌ এবার মাথা নিচু করলো। কিছুক্ষণ নীরব থাকার পর ধীরে ধীরে বলল, আপু, আমি কি কয়েকদিন তোমাদের সঙ্গে থাকতে পারি? মিতুর হাত থেমে গেল। সে অবাক হয়ে তাকিয়ে বলল, কয়েকদিন কেন? যতদিন ইচ্ছা থাকবি। কিন্তু হঠাৎ এই কথা বলছিস কেন? মৌ কোনো উত্তর দিল না। ঠিক তখনই বাইরে গেট খোলার শব্দ হলো। মিতুর স্বামী রাকিব অফিস থেকে বাড়ি ফিরেছে। রাকিব ঘরে ঢুকে মৌকে দেখে হাসলো। আরে মৌ, তুমি এখনো আসো? কবে যাবে বলছিলে না? মৌ অস্বস্তি নিয়ে বলল, দুলাভাই, আমি ভাবছিলাম আরও কিছুদিন থাকবো। রাকিবের হাসিটা ধীরে ধীরে ম্লান হয়ে গেল। আরও কিছুদিন? মিতু তাড়াতাড়ি বলল, হ্যাঁ, ওর একটু সমস্যা হয়েছে, কিছুদিন আমাদের সঙ্গে থাকুক। রাকিব আর কিছুই বলল না, শুধু ময়ের দিকে একবার তাকিয়ে নিজের ঘরে চলে গেল। ময়ের বুকটা কেঁপে উঠল। আপু, দুলাভাইকে রাগ করলো? মিতু বোনের কাঁধে হাত রেখে বলল, না রে, তুই এসব নিয়ে ভাবিস না। কিন্তু মিতুর নিজের মনেও তখন অজানা একটা আশঙ্কা জন্ম নিয়েছে। রাতে সবাই খেতে বসেছে, মৌ খুব কম খাচ্ছিল। রাকিবও অস্বাভাবিকভাবে চুপ। হঠাৎ রাকিব বলল, মিতু, তোমার সঙ্গে একটু কথা ছিল। মিতু তাকালো। কি কথা? রাকিব গম্ভীর স্বরে বলল, মৌ কতদিন থাকবে? টেবিলের পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে গেল। মিতু কিছু বলার আগে মৌ উঠে দাঁড়ালো। আপু, আমি থাকবো না, কালই চলে যাব। মিতু অবাক হয়ে বলল, কোথায় যাবি? মৌ চোখের পানি মুছে বলল, যেখানে ছিলাম সেখানেই ফিরে যাব। মিতু বোনের হাত ধরে বলল, না, তুই কোথাও যাবি না। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি মৌকে বের করে দিতে বলছি না, কিন্তু আমাদের সংসারেও তো কিছু হিসাব আছে। মৌ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হঠাৎ তার ফোন বেজে উঠল। স্ক্রিনে যে নাম্বারটা ভেসে উঠল সেটা দেখে মৌয়ের মুখ ফ্যাকাশে হয়ে গেল। মা। মৌ ফোনটা কেটে দিল। মিতু অবাক হয়ে জিজ্ঞেস করলো, মায়ের ফোন ধরলি না কেন? মৌ কাপা গলায় বলল, আপু, মা যদি জানতে পারে আমি তোমাদের এখানে এসেছি তাহলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। মিতু থমকে গেল। কি সমস্যা? মৌ কোনো উত্তর দিল না, শুধু চোখের পানি মুছে ফিস ফিস করে বলল, কারণ আমি তোমাদের কাছে শুধু বেড়াতে আসিনি। মিতু অবাক হয়ে তাকিয়ে রইল। তাহলে? মৌ ধীরে ধীরে বলল, আমি তোমার সংসারে আশ্রয় নিতে এসেছি। আপু। মিতুর বুকটা কেঁপে উঠল, কিন্তু সে জানতো না মৌকে আশ্রয় দেওয়ার সঙ্গে সঙ্গে তার নিজের সংসারে এমন এক ঝড় ঢুকতে যাচ্ছে যা সব কিছু বদলে দেবে। ময়ের কথা শুনে মিতু কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইল। আমি তোমার সংসারে আশ্রয় নিতে এসেছি। আপু, কথাটা বারবার মিতুর কানে বাজতে লাগলো। মিতু ধীরে ধীরে মৌকে নিজের ঘরে নিয়ে গেল। এবার সব কিছু খুলে বল, কি হয়েছে? মৌ বিছানার এক কোণে বসে চোখের পানি মুছতে মুছতে বলল, আপু, আমি একটা ভুল করেছি। মিতু অবাক হয়ে বলল, কি ভুল? আমি কারো ওপর বিশ্বাস করেছিলাম, এখন সেই বিশ্বাসের জন্য সবাই আমাকে দোষ দিচ্ছে। কে? কি করেছে সে? মৌ মাথা নিচু করে রইল। অনেকক্ষণ পর বলল, আমি বিয়ে করতে চাইনি আপু, কিন্তু মা বাবা জোর করছিল, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। মিতু উৎকণ্ঠিত হয়ে বলল, কি সিদ্ধান্ত? ময়ের চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। আমি বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম। মিতু যেন বিশ্বাসই করতে পারল না। তুই বাড়ি থেকে পালিয়েছিলি? মৌ মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমি একা ছিলাম না। মিতুর বুক ধক করে উঠল। কার সঙ্গে ছিলি? মৌ মুখ খুলতে যাচ্ছিল,
ঠিক তখনই বাইরে থেকে রাকিবের গলা শোনা গেল, মিতু। মিতু দরজা খুলে বাইরে এলো। রাকিব নিচু গলায় বলল, মৌকে নিয়ে এত কথা বলছো কেন? ওর কিছু সমস্যা হয়েছে? রাকিব কিছুক্ষণ চুপ থেকে বলল, সমস্যা হয়েছে সেটা বুঝলাম, কিন্তু তুমি কি জানো, আজ বিকেলে একজন লোক এই বাসার নিচে এসে মৌয়ের খোঁজ করছিল। মিতু অবাক হয়ে গেল, কি বলছো? লোকটা বলেছে মৌ নাকি তার কাছ থেকে টাকা নিয়ে পালিয়েছে। মিতুর মুখ শুকিয়ে গেল। মৌ এমন কিছু করতে পারে না। রাকিব বলল, আমিও সেটা বিশ্বাস করতে চাই, কিন্তু লোকটা মৌয়ের নাম, বাবার নাম সব জানে। ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা শব্দ হলো। মৌ দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। রাকিবের শেষ কথাটা শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মিতুর ঘরে ফিরে এসে বলল, মৌ, সত্যি করে বল, তুই কি কারো কাছ থেকে টাকা নিয়েছিস? মৌ মাথা নিচু করে বলল, হ্যাঁ। মিতু হতবাক, কেন? মৌ কাঁদতে কাঁদতে বলল, আমার জন্য না আপু। তাহলে কার জন্য? মৌ এবার মিতুর হাত শক্ত করে ধরে বলল, তোমার জন্য। মিতু কিছুই বুঝতে পারল না। আমার জন্য? মৌ মাথা নাড়ল। তুমি যখন অসুস্থ হয়ে হাসপাতালে ছিলে, তখন তোমার চিকিৎসার জন্য যে টাকা লাগতো সেই টাকা আমি জোগাড় করেছিলাম। মিতুর চোখ বড় হয়ে গেল, কিন্তু আমার চিকিৎসার টাকা তো রাকিব দিয়েছিল। মৌ চুপ। মিতু ধীরে ধীরে বলল, তুই কি বলতে চাইছিস? মৌ ফিসফিস করে বলল, দুলাভাই তোমাকে যা বলেছে সব সত্যি নয় আপু। মিতু থমকে গেল। ঠিক তখনই বাইরে রাকিবের ফোন বেজে উঠল। রাকিব ফোন ধরে বারান্দায় চলে গেল। মৌ দরজা বন্ধ করে মিতুর কানে কানে বলল, আপু, দুলাভাইকে কিছু বলো না, আমি তোমাকে সব প্রমাণ দেখাবো। কিসের প্রমাণ? মৌ তার ব্যাগ খুলে একটা পুরনো খাম বের করলো। খামের ভেতর ছিল কয়েকটি কাগজ আর একটি ছবি। ছবিটা হাতে নিয়ে মিতুর চোখ আটকে গেল। ছবিতে রাকিব দাঁড়িয়ে আছে এক অচেনা লোকের পাশে, আর সেই লোকটাকে দেখেই মৌ কাপা গলায় বলল, এই লোকটাই আমাকে খুঁজছে। মিতু ছবির দিকে তাকিয়ে রইল। তারপর হঠাৎ তার চোখ পড়ল ছবির পিছনে লেখা একটি তারিখের দিকে। তারিখটা ছিল যেদিন মিতু হাসপাতালে ভর্তি হয়েছিল। মিতুর মাথা ঘুরে উঠল। সে ধীরে ধীরে বলল, তাহলে সেদিন রাকিব কোথায় ছিল? মৌ কোনো উত্তর দিল না, শুধু বলল, এই প্রশ্নের উত্তরই তোমার সংসারের আসল সত্যিটা বের করে দেবে। ঠিক তখনই ঘরের দরজায় জোরে ধাক্কা পড়ল। ধাম, ধাম, ধাম। বাইরে থেকে একজন পুরুষের গলা। মৌ, আমি জানি তুমি এই বাসার ভেতরে আছো। মৌ ভয়ে মিতুকে জড়িয়ে ধরল। আর মিতু বুঝতে পারল, আজ রাতে তার সংসারে শুধু তার ছোট বোন নয়, একটা বড় গোপন রহস্য প্রবেশ করেছে। মৌ, আমি জানি তুমি এই বাসার ভেতরে আছো। দরজায় আবার জোরে ধাক্কা পড়ল। মৌ ভয়ে কাঁপতে লাগলো। আপু, দরজা খুলবে না? মিতু দ্রুত দরজার কাছে গিয়ে বলল, আপনি কে? এখানে কেন এসেছেন? বাইরে থেকে লোকটি বলল, আমি ময়ের সঙ্গে কথা বলতে এসেছি, ওকে শুধু 5 মিনিট সময় দিন। মিতু দরজা খুলল না। এদিকে রাকিব বারান্দা থেকে দ্রুত ঘরে এসে দাঁড়ালো। লোকটির গলা শুনে রাকিবের মুখের রং বদলে গেল। মৌ সেটা লক্ষ্য করলো। সে মিতুর কানে ফিসফিস করে বলল, আপু, দেখেছো, দুলাভাই লোকটাকে চেনে। মিতু এবার রাকিবের দিকে তাকালো। তুমি এই লোকটাকে চেনো? রাকিব একটু থেমে বলল, না। মৌ সঙ্গে সঙ্গে বলে উঠল, মিথ্যা বলছো। রাকিব চমকে মৌয়ের দিকে তাকালো। তুমি চুপ করো। মিতু অবাক হয়ে গেল। রাকিব, তুমি ময়ের সঙ্গে এভাবে কথা বলছো কেন? রাকিব কিছু বলল না। ঠিক তখনই বাইরে থেকে লোকটি বলল, রাকিব সাহেব, দরজা খুলুন। সত্যিটা আর কতদিন লুকিয়ে রাখবেন? মিতুর বুকের ভেতরটা ধক করে উঠল। সে ধীরে ধীরে রাকিবের দিকে তাকালো। তুমি বলেছিলে লোকটাকে চেনো না। রাকিব চুপ। মিতুর গলা কাঁপতে লাগলো। তাহলে সে তোমার নাম জানে কিভাবে? রাকিব বিরক্ত হয়ে বলল, মিতু, তুমি সব বুঝবে না, তুমি শুধু আমার ওপর বিশ্বাস রাখো। মিতু এবার কঠিন গলায় বলল, বিশ্বাস? কিছুক্ষণ নীরবতা, তারপর মিতু বলল, যে মানুষ আমার কাছ থেকে সত্যি লুকায় তাকে কিভাবে বিশ্বাস করব? মৌ মিতুর হাত ধরে বলল,
আপু, আমি সব বলবো। রাকিব চিৎকার করে উঠল। মৌ মৌ ভয়ে পিছিয়ে গেল। মিতু বোনের সামনে দাঁড়িয়ে গেল। ওকে ভয় দেখাবে না। রাকিব কিছুক্ষণ মিতুর দিকে তাকিয়ে রইল। তারপর নিচু গলায় বলল, তুমি জানো না মৌ কি করেছে? মৌ কাঁদতে কাঁদতে বলল, আমি যা করেছি তোমার জন্যই করেছি। রাকিবের চোখে মুহূর্তের জন্য আতঙ্ক দেখা গেল। মিতু সেটা বুঝতে পারল। মৌ, এবার বল। মৌ ব্যাগ থেকে সেই পুরনো খামটা বের করলো। আপু, এই কাগজগুলো দেখো। মিতু কাগজগুলো হাতে নিয়ে পড়তে শুরু করলো। সেখানে কয়েকটি ব্যাংক লেনদেনের হিসাব ছিল। মিতুর চোখ বড় হয়ে গেল। এগুলো তো আমার চিকিৎসার সময় কার টাকা? মৌ মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু টাকা তো রাকিব দিয়েছিল। মৌ চোখ তুলে রাকিবের দিকে তাকালো। না আপু, টাকা দিয়েছিল অন্য একজন। মিতু ধীরে ধীরে জিজ্ঞেস করলো, কে? মৌ উত্তর দেওয়ার আগেই বাইরে দাঁড়ানো লোকটি দরজার আবার ধাক্কা দিল। মৌ, তুমি যদি আজ সত্যিটা না বলো তাহলে কাল তোমার বোনের সংসার থাকবে না। মিতু দরজার দিকে তাকিয়ে রইল। তারপর রাকিবের দিকে ফিরে বলল, দরজা খুলো। রাকিব মাথা নাড়ল। না। কেন? কারণ তুমি সত্যিটা জানলে আমাকে ঘৃণা করবে। মিতুর চোখে পানি এসে গেল। তাহলে সত্যিটা এমন কি যেটা শুনলে আমি তোমাকে ঘৃণা করব? রাকিব চুপ করে রইল। মৌ ধীরে ধীরে বলল, আপু, দুলাভাই তোমার চিকিৎসার টাকা দেয়নি। মিতু অবাক হয়ে তাকালো। তাহলে কে দিয়েছিল? মৌ বলল, যে মানুষটার সঙ্গে তোমার বিয়ের আগে আমার বিয়ে হওয়ার কথা ছিল। মিতু যেন পাথর হয়ে গেল। মানে? ময়ের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। দুলাভাইয়ের সঙ্গে তোমার বিয়ের আগে আমার আর রাকিবের বিয়ে ঠিক হয়েছিল। ঘরের ভেতর যেন হঠাৎ সব শব্দ থেমে গেল। মিতুর ধীরে ধীরে রাকিবের দিকে তাকালো। রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর ঠিক সেই মুহূর্তে দরজা খুলে গেল। বাইরে দাঁড়িয়ে থাকা লোকটি ঘরে ঢুকে বলল, মিতু, তোমার বোন যা বলেছে তা সবটাই সত্যি নয়। মিতু হতভম্ব হয়ে তার দিকে তাকালো। লোকটি পকেট থেকে একটি ছবি বের করে মিতুর হাতে দিল। ছবিটা দেখে মিতুর হাত কাঁপতে শুরু করলো। কারণ ছবিতে শুধু রাকিব আর মৌ ছিল না, মিতুও ছিল। আর ছবির পিছনে লেখা ছিল, এই ছবির সত্যিটা জানলে মিতু কখনো রাকিবকে বিয়ে করতো না। ছবিটা হাতে নিয়ে মিতু যেন নিঃশ্বাস নিতে ভুলে গেল। ছবিতে সে নিজেই দাঁড়িয়ে আছে, তার পাশে রাকিব, আর একটু দূরে দাঁড়িয়ে আছে মৌ। ছবিটা অনেক পুরনো, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল ছবির পিছনে লেখা কথাটা। এই ছবির সত্যিটা জানলে মিতু কখনো রাকিবকে বিয়ে করতো না। মিতু ধীরে ধীরে লোকটির দিকে তাকালো। আপনি কে? লোকটি শান্ত গলায় বলল, আমার নাম সায়েম। মৌয়ের সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। মৌ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। মিতু বলল, আপনি কি জানেন? সায়েম কিছুক্ষণ রাকিবের দিকে তাকিয়ে বলল, আপনার স্বামীর সম্পর্কে এমন কিছু জানি যেটা এতদিন আপনাকে কেউ বলেনি। রাকিব এবার এগিয়ে এসে বলল, সায়েম, এখান থেকে চলে যাও। সায়েম হেসে বলল, আজ আর আমাকে তাড়িয়ে লাভ নেই। এতদিন তুমি যা লুকিয়েছো আজ সব প্রকাশ হবে। মিতু রাকিবের দিকে তাকালো। তুমি আমাকে কি লুকিয়েছো? রাকিব চুপ করে রইল। মুখ কাঁদতে কাঁদতে বলল, আপু, আমি তোমার সংসার ভাঙতে চাইনি, তাই এতদিন চুপ ছিলাম। মিতু বলল, তাহলে এতদিন পরে কেন বলছিলিস? মৌ চোখ মুছে বলল, কারণ এখন তোমার সংসার শুধু আমার জন্য বিপদে নাই, তোমার নিজের জন্য বিপদে আছে। মিতুর বুক কেঁপে উঠল। সাইম টেবিলের উপর আরেকটি কাগজ রাখলো। এটা দেখুন। মিতু কাগজটা হাতে নিল। সেখানে রাকিবের স্বাক্ষর। মিতু অবাক হয়ে বলল, এটা কি? সাইম বলল, আপনার বিয়ের আগে রাকিব একটা ঋণ নিয়েছিল, অনেক বড় অঙ্কের টাকা। রাকিব চিৎকার করে বলল, সাইম থামো। মিতু এবার রাকিবের দিকে তাকিয়ে বলল, তুমি এত টাকা ধার করেছিলে? রাকিব মাথা নিচু করে বলল, হ্যাঁ। কেন? কোনো উত্তর নেই। মৌ ধীরে ধীরে বলল, আমার বাবার ব্যবসা তখন অনেক বড় সমস্যায় ছিল। রাকিব সাহায্য করার জন্য কথা দিয়েছিল। মিতু অবাক হয়ে বলল, তাহলে? মৌ বলল, রাকিব আমার বাবার কাছ থেকে টাকা নিয়েছিল, পরে সেই টাকা ফেরত দিতে পারেনি।
রাকিব রাগে বলল, সব কিছু এত সহজ ছিল না। সায়েম এবার বলল, সহজ ছিল না ঠিক, কিন্তু তুমি একটা কাজ করেছিলে যেটা মিতু আজও জানে না। মিতু কাপা গলায় জিজ্ঞেস করলো, কি কাজ? সাইম সরাসরি বলল, তুমি মিতুকে বিয়ে করেছিলে সেই ঋণের টাকা থেকে নিজেকে বাঁচানোর জন্য। ঘরটা নিস্তব্ধ হয়ে গেল। মিতু রাকিবের দিকে তাকিয়ে রইল, তার চোখে পানি জমে উঠেছে। এটা কি সত্যি? রাকিব কোনো উত্তর দিল না। মিতু এবার চিৎকার করে বলল, আমি জানতে চাই এটা কি সত্যি? রাকিব ধীরে ধীরে মাথা নিচু করলো। হ্যাঁ। মিতু চোখ থেকে পানি পড়তে লাগলো। তাহলে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করনি? রাকিব বলল, প্রথমে না। মিতু যেন কথাটা শুনে ভেঙে পড়ল। মৌ দৌড়ে এসে তাকে ধরে ফেলল। আপু। মিতু কাঁদতে কাঁদতে বলল, তুই আগে থেকেই সব জানতিস? মৌসুফ। মিতু এবার বুঝতে পারল তার ছোট বোন শুধু তার সংসারে আশ্রয় নিতে আসেনি, সে এসেছিল তার বোনের সংসারে লুকানো সত্যিটা সামনে আনতে। ঠিক তখনই সায়েম বলল, কিন্তু একটা কথা এখনো আপনি জানেন না। মিতু তাকালো, আর কি? সাইম বলল, আপনার বিয়ের আগে যে রাতে এই ছবিটা তোলা হয়েছিল সেদিন শুধু রাকিব আর মৌ সেখানে ছিল না। মিতুর ব্রু কুঁচকে গেল। আর কে ছিল? সাইম ধীরে ধীরে বলল, আপনার বাবা। মিতুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। আমার বাবা? সাইম মাথা নাড়ল। হ্যাঁ। আর আপনার বাবা সেদিন রাকিবকে একটা শর্ত দিয়েছিলেন। কি শর্ত? সাইম উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে মিতুর ফোনে কল এলো। স্ক্রিনে লেখা, বাবা। মিতু কাপা হাতে ফোনটা ধরলো। ওপাশ থেকে বাবার কাপা গলা, মিতু, মৌকে কোনোভাবেই বাড়ি থেকে বের করিস না, আর রাকিবকে বিশ্বাস করিস না। মিতুর চোখ বড় হয়ে গেল। বাবা, তুমি কি বলছো? ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বাবা বললেন, কারণ রাকিব তোমাকে বিয়ে করার আগে আমার কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। ফোনের ওপাশে হঠাৎ একটা শব্দ হলো। তারপর লাইন কেটে গেল। মিতু আতঙ্কিত হয়ে ফোনের দিকে তাকিয়ে রইল। ফোনটা কেটে যাওয়ার পর মিতু কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার বাবার শেষ কথাটা মাথার ভেতর বারবার ঘুরছিল। রাকিব তোমাকে বিয়ে করার আগে আমার কাছে একটা প্রতিশ্রুতি দিয়েছিল। কি প্রতিশ্রুতি? মিতু বুঝতে পারছিল না। সে ধীরে ধীরে রাকিবের দিকে তাকালো। তুমি আমার বাবাকে কি প্রতিশ্রুতি দিয়েছিলে? রাকিব চুপ। মিতু এবার আরও কঠিন গলায় বলল, আমি তোমার স্ত্রী, আমার কাছ থেকে আরও কিছু লুকাবে না। রাকিব মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাইম বলল, রাকিব, আজও যদি চুপ থাকো তাহলে আমি সব বলে দেব। রাকিব রাগে বলল, তুমি চুপ করবে? মৌ এবার সামনে এসে দাঁড়ালো। না দুলাভাই, এবার আর কেউ চুপ করবে না। রাকিব মৌয়ের দিকে তাকালো। তুমি জানো না তোমার জন্য কত বড় বিপদ হতে পারে। মৌ শান্ত গলায় বলল, আমার যতটা ক্ষতি হওয়ার হয়েছে, কিন্তু আপুর জীবনটা আর নষ্ট হতে দেব না। মিতু অবাক হয়ে মৌয়ের দিকে তাকালো। মৌ, তুই আসলে কি জানিস? মৌ ধীরে ধীরে বলল, রাকিব তোমাকে বিয়ে করার সময় বাবার কাছে একটা শর্ত মেনে নিয়েছিল। কি শর্ত? মৌ বলল, তোমাকে বিয়ে করার পর সে তোমার বাবার ব্যবসার দায়িত্ব নেবে। মিতু হতভম্ব। এতে সমস্যা কোথায়? সাহেম এবার বলল, সমস্যা হলো ব্যবসাটা তখন প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। মিতু কিছুক্ষণ চুপ করে রইল। তাহলে স্যাম টেবিলে আরেকটা ফাইল রাখলো। এই ফাইলটা খুলুন। মিতু ফাইল খুলতে এর কয়েকটি কাগজ বেরিয়ে এলো। তার চোখ আটকে গেল একটি স্বাক্ষরের ওপর। তার বাবার স্বাক্ষর। কাগজে লেখা ছিল, ব্যবসার কিছু সম্পত্তি জমানত রেখে ঋণ নেওয়া হয়েছে, কিন্তু ঋণের দায়িত্ব ছিল রাকিব। মিতুর হাত কাঁপতে লাগলো। এই কাগজগুলো আমার বাবা কেন সই করেছিলেন? রাকিব এবার ধীরে ধীরে বলল, তোমার বাবার ব্যবসা বাঁচানোর জন্য। মিতু বলল, কিন্তু তুমি তো বলেছিলে ব্যবসাটা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল। রাকিব চুপ করে রইল। মিতু এবার বুঝতে পারল এতদিন তার স্বামী তাকে একের পর এক মিথ্যা বলে এসেছে। হঠাৎ মৌ বলল, আপু, শুধু ব্যবসার ব্যাপার না। মিতু কাঁধ তাকালো। আর কি? মৌ বলল, তোমার বাবার ব্যবসার যে টাকা হারিয়ে গিয়েছিল সেই টাকা
কোথায় গেছে জানো? মিতু মাথা নাড়ল। না। সাইম ধীরে ধীরে বলল, সেই টাকা রাকিব একা নেয়নি। মিতুর বুক কেঁপে উঠল। তাহলে কার সঙ্গে? সাইম উত্তর দেওয়ার আগে রাকিব চিৎকার করে উঠল, থামো। সাইম বলল, কেন? সত্যিটা বের হলে তোমার নিজের লোকের নামও তো আসবে। মিতু অবাক হয়ে বলল, নিজের লোক? রাকিব আর কিছু বলল না। সাইম মিতুর দিকে তাকিয়ে বলল, এই পুরো ঘটনার সঙ্গে আপনার খুব কাছের একজন মানুষ জড়িত। মিতুর মুখ শুকিয়ে গেল। কে? সাইম ধীরে ধীরে বলল, আপনার নিজের মা। মিতু যেন বজ্রহত হলো। না, এটা হতে পারে না। মৌ চোখের পানি মুছে বলল, আপু, আমি নিজে দেখেছি। মিতু কাপা গলায় বলল, তুই কি দেখেছিস? মৌ উত্তর দিল না। সে ব্যাগ থেকে একটা ছোট্ট পেন ড্রাইভ বের করলো। এটার মধ্যে সব আছে। মিতু পেন ড্রাইভটা হাতে নিল। ঠিক তখনই বাইরে গাড়ির শব্দ হলো। সাইম জানালার কাছে গিয়ে তাকিয়ে বলল, ওরা এসে গেছে। মিতু ভয় পেয়ে জিজ্ঞেস করলো, কারা? সায়েম নিচু গলায় বলল, আপনার মা। মিতু দরজার দিকে তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর দরজায় কড়া নাড়ার শব্দ হলো। মিতু দরজা খুলতেই তার মা সামনে দাঁড়িয়ে। মায়ের চোখে পানি। তিনি ঘরে ঢুকেই প্রথমে মৌকে জড়িয়ে ধরলেন। তারপর মিতুর দিকে তাকিয়ে কাপা গলায় বললেন, মিতু, তুই যা শুনেছিস তার অর্ধেকও সত্যি নয়। মিতু অবাক হয়ে বলল, তাহলে সত্যিটা কি? মা মা চোখ নামিয়ে বললেন, সত্যিটা হলো, রাকিব তোমাকে বিয়ে করার আগেই তোমার বাবাকে একটা কথা বলেছিল। তোমাকে বিয়ে করার পর সে মৌকে আর কখনো নিজের জীবনে ফিরতে দেবে না। মিতু স্তব্ধ। সে ধীরে ধীরে মৌয়ের দিকে তাকালো। মৌ কাঁদছিল আর রাকিব দাঁড়িয়েছিল মাথা নিচু করে। মিতু বুঝতে পারল, এই সংসারে যে মানুষটাকে সে সবচেয়ে বেশি বিশ্বাস করছিল তার অতীতটাই সবচেয়ে বড় রহস্য। মায়ের কথা শুনে মিতু যেন পাথর হয়ে গেল। মা, তুমি কি বলছো? মা চোখের পানি মুছে বললেন, আমি জানি তোর কাছে সব কিছু অবিশ্বাস লাগছে, কিন্তু আজ আর কিছু লুকিয়ে লাভ নেই। মিতু ধীরে ধীরে মৌয়ের দিকে তাকালো। তুই কি জানতিস? মৌ মাথা নিচু করে বলল, হ্যাঁ আপু। তাহলে আমাকে আগে বলিসনি কেন? মৌ কাঁদতে কাঁদতে বলল, কারণ আমি ভয় পেয়েছিলাম তোর সংসার ভেঙে যাবে। মিতু তীব্র কষ্টে বলল, আমার সংসার কি সত্যের উপর তৈরি ছিল? মৌ মৌ কোনো উত্তর দিতে পারল না। রাকিব এতক্ষণ চুপ করেছিল। মিতু এবার তার দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি মৌকে বিয়ে করতে চেয়েছিলে? রাকিব দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ। মিতুর চোখে পানি চলে এলো। তাহলে আমাকে কেন বিয়ে করলে? রাকিব চুপ করে রইল। মা এবার বললেন, কারণ তখন তোর বাবার ব্যবসা শেষ হয়ে যাচ্ছিল। রাকিবের পরিবারও বড় ঋণের মধ্যে ছিল। দুই পরিবার একটা সমঝোতা করেছিল। মৃদু অবাক হয়ে বলল, সমঝোতা? মা মাথা নাড়লেন। হ্যাঁ, তোর সঙ্গে রাকিবের বিয়ে হলে দুই পরিবারের আর্থিক সমস্যা সামলানো সহজ হবে। মিতু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। মানে, আমার বিয়েটা ছিল একটা ব্যবসায়িক চুক্তি। ঘর নিস্তব্ধ। রাকিব ধীরে ধীরে বলল, শুরুতে হয়তো তাই ছিল। মিতু তাকিয়ে বলল, আর পরে? রাকিবের চোখে পানি চলে এলো। পরে আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছিলাম। মিতু কিছু বলল না। মৌ হঠাৎ বলে উঠল, আপু, আমি একটা কথা বলবো। মিতু তাকালো। মৌ বলল, রাকিব দুলাভাই তোমাকে সত্যি ভালোবাসে কি না সেটা আমি জানি না, কিন্তু একটা কথা আমি নিশ্চিত জানি, তোমাকে বিয়ে করার পরও সে আমার সঙ্গে যোগাযোগ রেখেছিল। মিতু চমকে উঠল। রাকিব বলল, মৌ, থামো। মৌ এবার আর থামলো না। আপু, গত 3 মাস ধরে আমি দুলাভাইয়ের কাছ থেকে টাকা পাচ্ছিলাম। মিতু অবাক হয়ে বলল, কিসের টাকা? আমার চিকিৎসার জন্য। মিতু কিছুক্ষণ চুপ করে রইল। তারপর বলল, তুই অসুস্থ? মৌ চোখ নামিয়ে বলল, হ্যাঁ। মিতুর বুকটা মোচড় দিয়ে উঠল। তুই আমাকে বলিসনি? আমি চাইনি তুই চিন্তা করিস। মিতু এগিয়ে এসে বোনকে জড়িয়ে ধরল। পাগলি, আমি তোর বোন, তুই আমার কাছ থেকে এত বড় কথা লুকালি? মৌ কাঁদতে কাঁদতে বলল, কারণ আমি জানতাম দুলাভাইকে নিয়ে তুই কষ্ট পাবি। মিতু এবার রাকিবের দিকে তাকালো। তুমি ওর চিকিৎসার
টাকা দিয়েছো? রাকিব মাথা নাড়ল। হ্যাঁ। কেন? রাকিব বলল, কারণ এক সময় ও আমার জীবনের অংশ ছিল। ওকে বিপদে দেখে আমি চুপ থাকতে পারিনি। মিতু চোখ বন্ধ করলো। তার ভেতরে রাগ, কষ্ট আর মায়া সব কিছু একসঙ্গে মিশে গেল। ঠিক তখনই সায়েম বলল, কিন্তু আপনারা এখনো আসল বিষয়টা জানেন না। সবাই তার দিকে তাকালো। সায়েম পকেট থেকে একটি মোবাইল বের করলো। আমি যে লোকটার কাছ থেকে এই তথ্য পেয়েছি, সে আজ রাতে আবার ফোন করবে। মিতু জিজ্ঞেস করলো, কি তথ্য? সায়েম বলল, আপনার বাবার ব্যবসার টাকা চুরি হয়নি। মা চমকে উঠলেন। তাহলে? সায়েম ধীরে ধীরে বলল, টাকাগুলো ইচ্ছে করেই সরিয়ে রাখা হয়েছিল। মিতু হতবাক। কে সরিয়েছিল? সায়েম রাকিবের দিকে তাকালো। রাকিবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সায়েম বলল, রাকিব একা নয়। মিতু কাপা গলায় বলল, তার সঙ্গে কে ছিল? সায়েম উত্তর দেওয়ার আগেই মিতু ফোন বেজে উঠল। অচেনা নম্বর। মিতু ফোন ধরতেই ওপাশ থেকে একজন পুরুষের কণ্ঠ। মিতু, তুমি যদি সত্যিটা জানতে চাও তাহলে আজ রাত 12টায় পুরনো বাড়িতে একা এসো। মিতু বলল, আপনি কে? ওপাশ থেকে উত্তর এলো, যে মানুষটা তোমার বিয়ের আসল কারণ জানে। ফোন কেটে গেল। মিতু ধীরে ধীরে ফোনটা নামিয়ে রাখলো। মৌ তার হাত ধরে বলল, আপু, তুমি একা কোথাও যাবে না? মিতু জানালার বাইরে তাকিয়ে বলল, না, এবার সত্যিটা আমাকে জানতেই হবে। কিন্তু সে জানতো না পুরনো বাড়িতে যাওয়ার সেই রাতটাই তার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তের রাত হতে চলেছে। রাত তখন 11:30। মিতু বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল। তার মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যে মানুষটা তোমার বিয়ের আসল কারণ জানে। পুরনো বাড়িটা তাদের বর্তমান বাসা থেকে খুব বেশি দূরে নয়। বিয়ের পর মিতু আর কখনো সেখানে যায়নি। মৌ মিতুর হাত শক্ত করে ধরে বলল, আপু, তুমি একা যাবে না? মিতু বলল, আমি একা যাচ্ছি না, তুই আমার সঙ্গে থাকবি। মৌ ভয় পেয়ে বলল, কিন্তু ফোনে তো একা যেতে বলেছিল। ওরা যা বলবে সব কি মানতে হবে? ঠিক তখনই রাকিব ঘরে ঢুকলো। তোমরা কোথায় যাচ্ছ? মিতু তার দিকে তাকিয়ে বলল, পুরনো বাড়িতে। রাকিবের মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। না, তোমরা সেখানে যাবে না। মিতু অবাক হয়ে বলল, কেন? রাকিব কোনো উত্তর দিল না। মিতু এবার বুঝতে পারল পুরনো রাকিবের কোনো গোপন সম্পর্ক আছে। তুমি জানো সেখানে কে আমাদের ডাকছে? রাকিব চুপ। মৌ বলল, দুলাভাই, এবার সত্যিটা বলুন। রাকিব দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি জানি। মিতুর বুক কেঁপে উঠল। কে? রাকিব ধীরে ধীরে বলল, আমার বড় ভাই রাহাত। মিতু অবাক হয়ে গেল। তোমার ভাই? কিন্তু তুমি তো বলেছিলে তোমার কোনো ভাই নেই। রাকিব চোখ নামিয়ে ফেলল। আমি মিথ্যা বলেছিলাম। মিতু হতবাক হয়ে তাকিয়ে রইল। কেন? রাকিব বলল, কারণ রাহাতের সঙ্গে আমার সম্পর্ক বহু বছর আগে শেষ হয়ে গেছে। মৌ জিজ্ঞেস করলো, কেন? রাকিব চুপ করে রইল। মিতু বলল, আমি আজ সব জানতে চাই। রাকিব ধীরে ধীরে বলল, রাহাতই বাবার ব্যবসার টাকা সরিয়েছিল। তাহলে তুমি নয়? আমি তার সঙ্গে ছিলাম। মিতু মুখ শুকিয়ে গেল। তুমি তার সঙ্গে ছিলে? রাকিব মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু পরে আমি সব কিছু ফিরিয়ে দিতে চেয়েছিলাম। মিতু বলল, তাহলে এতদিন আমাকে কেন বলনি? রাকিব কোনো উত্তর দিতে পারল না। মৌ বলল, কারণ আপু সত্যিটা জানলে ওর বিরুদ্ধে চলে যাবে। রাকিব বলল, আমি মিতুকে হারাতে চাইনি। মিতু তীব্র কণ্ঠে বলল, কিন্তু মিথ্যা বলে তুমি আমাকে ধরে রাখতে চেয়েছো। রাকিব মাথা নিচু করলো। ঠিক তখনই বাইরে একটা গাড়ি এসে থামলো। তিনজনই চমকে উঠলো। গাড়ি থেকে একজন লম্বা লোক নামলো। সে ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলো। রাকিব ফিসফিস করে বলল, রাহাত। লোকটির সামনে এসে দাঁড়ালো। তার মুখে অদ্ভুত হাসি। অনেকদিন পর ছোট ভাই। রাকিব চুপ। রাহাত মিতুর দিকে তাকিয়ে বলল, আপনি মিতু? মিতু বলল, হ্যাঁ। রাহাত মৃদু হেসে বলল, আপনাকে একটা কথা বলার জন্য ডেকেছি। কি কথা? রাহাত পকেট থেকে একটা পুরনো চিঠি বের করলো। এই চিঠিটা আপনার বিয়ের আগের। মৃত্যু চিঠিটা নিল। চিঠির ওপর তার বাবার নাম লেখা। সে খুলে পড়তে শুরু করলো। কয়েক লাইন পড়ার পরই মৃত্যু হাত
কাঁপতে লাগলো। এটা এটা আমার বাবার লেখা। রাহাত বলল, হ্যাঁ। মিতু পড়তে পড়তে হঠাৎ থেমে গেল। চিঠিতে লেখা ছিল, রাকিবকে মিতুর সঙ্গে বিয়ে দাও, বিনিময়ে সে আমার কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেবে। মিতুর চোখে পানি এসে গেল। সে ধীরে ধীরে রাকিবের দিকে তাকালো। তাহলে সত্যি আমার বিয়ে একটা চুক্তি ছিল? রাকিব চোখ তুলে তাকালো। শুরুতে ছিল। মিতু বলল, আর এখন? রাকিব কিছু বলার আগেই রাহাত হেসে উঠল, এখনো চুক্তি শেষ হয়নি। মিতু অবাক হয়ে বলল, মানে? রাত তার হাতে আরেকটা কাগজ দিল। এই কাগজটা পড়ুন, তারপর বুঝবেন আপনার বিয়ের আসল রহস্য কোথায়। মিতু কাগজটা খুলতেই তার চোখ আটকে গেল একটি নামের ওপর, মৌ। মিতু স্তব্ধ হয়ে গেল। ময়ের নাম এখানে কেন? রাহাত ধীরে ধীরে বলল, কারণ আপনার বিয়ের দিন মৌকে নিয়ে যে ঘটনা ঘটেছিল সেটাই আজকের সব সমস্যার আসল শুরু। মৌ কাঁপতে কাঁপতে এক পা পিছিয়ে গেল। রাকিব চিৎকার করে উঠল, রাহাত, আর নয়। রাহাত হেসে বলল, আজ সব বলবো ছোট ভাই, এবার কেউ আমাদের থামাতে পারবে না। মিতু বুঝতে পারল তার বিয়ের দিন আসলে কি ঘটেছিল। সেই রহস্যই হয়তো তার পুরো সংসারের ভাগ্য বদলে দেবে। রাহাতের হাতে থাকা কাগজটার দিকে মিতু স্থির হয়ে তাকিয়ে রইল। কাগজের ওপরে বড় করে লেখা, ময়ের স্বীকারোক্তি। মিতু ধীরে ধীরে ময়ের দিকে তাকালো। এটা কি? ময়ের চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আপু, তুই আমাকে কি লুকিয়েছিস? মৌ মুখ খুলতে পারছিল না। রাহাত ঠান্ডা গলায় বলল, ওকে জিজ্ঞেস করে লাভ নেই, আমি সব বলছি। মিতু রাহাতের দিকে তাকালো। বলো। রাহাত বলল, আপনার বিয়ের দিন মৌ বিয়ের আসর থেকে পালিয়ে যায়নি। মিতু অবাক, তাহলে ওকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল? মিতু চমকে উঠল, কে বাধ্য করেছিল? রাহাত এবার রাকিবের দিকে তাকালো। রাকিব চোখ নামিয়ে ফেলল। মিতু বুক কাঁপে উঠল। রাকিব রাকিব কিছু বলল না। মৌ হঠাৎ কাঁদতে কাঁদতে বলল, না আপু, দুলাভাই আমাকে পালাতে বলেনি। মিতু অবাক হয়ে তাকালো, তাহলে কে? মৌ ধীরে ধীরে বলল, মা। মিতু যেন বিশ্বাস করতে পারল না। মা। মৌ মাথা নাড়ল। বিয়ের দিন মা আমাকে একটা ঘরে নিয়ে গিয়েছি, বলেছিল যদি আমি বিয়ের আসরে থাকি তাহলে তোমার বিয়ে হবে না। মিতু হতবাক, কিন্তু কেন? মৌ কাঁদতে কাঁদতে বলল, কারণ মা জানতো আমি আর রাকিব একে অপরকে ভালোবাসতাম। মিতু রাকিবের দিকে তাকালো। রাকিব চোখ বন্ধ করলো। মৌ বলল, মা আমাকে বলেছিল তুমি যদি রাকিবকে বিয়ে না করো তাহলে বাবার ব্যবসা শেষ হয়ে যাবে, অনেক মানুষ পথে বসবে। মিতু ধীরে ধীরে বলল, তাই তুই সরে গিয়েছিলি? হ্যাঁ আপু। মিতুর চোখে পানি চলে এলো। তুই আমাকে নিজের জীবন দিয়ে বাঁচিয়েছিলি। মৌ মাথা নাড়ল। আমি শুধু চেয়েছিলাম তুই সুখী হোস। রাহাত হেসে বলল, কিন্তু কেউ সুখী হয়নি। মিতু রাহাতের দিকে তাকালো। তুমি এত কিছু জানলে এতদিন চুপ ছিলে কেন? রাহাত বলল, কারণ আমার কাছে আরো বড় একটা প্রমাণ ছিল। সে পকেট থেকে একটি পুরনো মোবাইল বের করলো। এই ফোনটা আপনার বিয়ের দিনের। মিতু ফোনটা হাতে নিল। ফোনের ভেতরে একটি ভিডিও ছিল। ভিডিও চালু করতেই দেখা গেল মিতুর মা মৌয়ের সঙ্গে কথা বলছেন। মা বলছেন, তুই যদি আজ এখান থেকে না যাস তাহলে তোর বাবাকে জেলে যেতে হবে। মৌ কাঁদছে, কিন্তু আপুর কি হবে? মা বলছেন, মিতুর জীবন নষ্ট হবে না, ওকে আমরা সামলে নেব। ভিডিও বন্ধ হয়ে গেল। মিতু কিছুক্ষণ নিশ্চুপ, তারপর ধীরে ধীরে বলল, মা আমাকে কখনো সত্যিটা বলেনি। রাকিব এগিয়ে এসে বলল, মিতু, আমি জানি না তোমার কাছে আমি কিভাবে ক্ষমা চাইবো। মিতু তার দিকে তাকিয়ে বলল, ক্ষমা? রাকিবের চোখে পানি। হ্যাঁ। মিতু বলল, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসতে তাহলে এত বছর আগে সব সত্যি বলতে। রাকিব চুপ। মৌ মিতুর হাত ধরে বলল, আপু, আমি চাই না আমার জন্য তোমাদের সংসার ভেঙে যাক। মিতু বোনের দিকে তাকিয়ে বলল, আমার সংসার ভাঙবে কি না সেটা তোর ওপর নির্ভর করে না, সেটা নির্ভর করে সত্যিটা জানার পর আমি কি সিদ্ধান্ত নিই। ঠিক তখনই রাহাত বলল, এখনো একটা সত্যি বাকি আছে। মিতু তাকালো, আর কি? রাহাত বলল, আপনার বাবার ব্যবসার টাকা যে চুরি
হয়েছিল সেই টাকা দিয়ে আসলে কে আপনার বিয়ের খরচ চালিয়েছিল জানেন? মিতু চুপ। রাত ধীরে ধীরে বলল, আপনার বিয়ের পুরো খরচ এসেছিল সেই চুরি করা টাকা থেকে। মিতু যেন বজ্রহত হলো। কি? রাহাত বলল, আর সেই টাকা লুকিয়ে রেখেছিল যে মানুষটা। সে থামলো, সবাই তার দিকে তাকিয়ে আছে। রাহাত ধীরে ধীরে বলল, সে এই ঘরেই দাঁড়িয়ে আছে। মিতু একে একে সবার মুখের দিকে তাকালো। মা, রাকিব, মৌ, সায়েম। কিন্তু কার দিকে তাকিয়ে রাহাত থামলো সেটা বুঝতে না পেরে মিতুর বুক কেঁপে উঠল। রাহাত আঙুল তুলে একজনের দিকে দেখালো। মিতু তাকিয়ে দেখলো সায়েম। সাইমের মুখের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল। রাহাতের আঙ্গুল সাইমের দিকে উঠতেই ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। মিতু অবিশ্বাসের চোখে সাইমের দিকে তাকিয়ে বলল, সাইম। সাইম কোনো উত্তর দিল না। মৌ ভয়ে এক পা পিছিয়ে গেল। তুমি? সাইম ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি সেই টাকা লুকিয়েছিলাম। মিতুর বুক কেঁপে উঠল। কিন্তু কেন? সাইম দীর্ঘশ্বাস ফেলল। কারণ আমি চেয়েছিলাম তোমার বিয়েটা বন্ধ হোক। মিতু হতবাক হয়ে গেল। আমার বিয়ে বন্ধ করতে চেয়েছিলে? হ্যাঁ। রাকিব রাগে এগিয়ে এলো। তুই মিতুর জীবন নিয়ে খেলা করেছিস। সায়েম শান্তভাবে বলল, আমি খেলা করিনি, আমি একটা সত্যি লুকিয়েছিলাম। রাহাত তীক্ষ্ণ গলায় বলল, সত্যিটা বল। সায়েম কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি মৌকে ভালোবাসতাম। মৌ চোখ তুলে তাকালো। তুমি? হ্যাঁ, কিন্তু মৌ তখন রাকিবকে ভালোবাসতো। আমি জানতাম রাকিবের সঙ্গে ওর বিয়ে হলেও ও সুখী হবে না। রাকিব বলল, তুই এসবের জন্য টাকা চুরি করেছিলি? সায়েম মাথা নাড়ল। টাকা আমি চুরি করিনি, টাকা রাহাত সরিয়েছিল। আমি শুধু সেটা লুকিয়ে রেখেছিলাম। রাহাত চমকে উঠল। আমার নাম কেন টানছিস? সায়েম হেসে বলল, কারণ সত্যিটা সবাই জানুক। মিতু বুঝতে পারছিল না কাকে বিশ্বাস করবে। সে বলল, তাহলে আসল অপরাধীকে? সায়েম রাহাতের দিকে তাকালো। রাহাত। রাহাত চিৎকার করে বলল, মিথ্যা। সায়েম বলল, তুমি বাবার ব্যবসার টাকা সরিয়েছিলে। রাকিব তোমাকে সাহায্য করেছিল, পরে টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু সব কিছু বদলে যায় যখন মিতুর সঙ্গে রাকিবের বিয়ে ঠিক হয়। মিতু রাকিবের দিকে তাকালো। তুমি সত্যি টাকা সরাতে সাহায্য করেছিলে? রাকিব মাথা নিচু করলো। হ্যাঁ। মিতুর চোখে পানি এসে গেল। কেন? রাকিব বলল, আমি ভুল করেছিলাম। তখন আমি ভেবেছিলাম কয়েক মাসের মধ্যে সব টাকা ফেরত দেব, কিন্তু পারিনি। না। মিতু কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আর আমার বিয়ের খরচ? সায়েম বলল, সেই টাকার একটা অংশ ব্যবহার করা হয়েছিল। মিতুর মাথা ঘুরে উঠল। এতদিন যে বিয়েকে সে ভালোবাসার শুরু মনে করেছিল, সেই বিয়ের পিছনে ছিল মিথ্যা ঋণ আর লুকানো টাকা। হঠাৎ মৌ সাইমের সামনে এসে দাঁড়ালো। তুমি যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার জীবনটা নষ্ট করলে কেন? সাইমের চোখে পানি এসে গেল। আমি ভেবেছিলাম তোমাকে রক্ষা করছি। মৌ বলল, কারো জীবন নিজের মতো করে ঠিক করে দেওয়ার নাম ভালোবাসা নয়। সাইম মাথা নিচু করলো। ঠিক তখনই মিতুর ফোন বেজে উঠল। স্ক্রিনে বাবা। মিতু ফোন ধরল। অভ্যাস থেকে বাবার দুর্বল গলা। মিতু, তুমি কি পুরনো বাড়িতে? হ্যাঁ বাবা। সাইমকে বিশ্বাস করিস না। মিতু চমকে গেল। কেন? বাবা কিছুক্ষণ চুপ থেকে বললেন, কারণ সাইমের শুধু টাকা লুকায়নি, সে আমার কাছ থেকে আরও একটা জিনিস চুরি করেছে। মিতুর চোখ বড় হয়ে গেল। কি? অভ্যাস থেকে বাবার গলা কেঁপে উঠল। তোর মায়ের মৃত্যুর আগের শেষ চিঠিটা। মিতু স্তব্ধ হয়ে গেল। কিন্তু মা তো বেঁচে আছে। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর বাবা বললেন, আমি তোর বর্তমান মায়ের কথা বলিনি মিতু, আমি তোর আসল মায়ের কথা বলেছি। মিতুর হাত থেকে ফোনটা প্রায় পড়ে যাচ্ছিল। সে ধীরে ধীরে মায়ের দিকে তাকালো। তার মা ফ্যাকাশে মুখে দাঁড়িয়ে। মোহত বম্ব। রাকিবও কিছু বুঝতে পারছে না। মিতু কাপা গলায় বলল, মা, তাহলে তুমি আমার? মহিলা চোখের পানি মুছে বললেন, হ্যাঁ মিতু, এতদিন যে সত্যিটা তোকে বলা হয়নি, আর সেটা বলার সময় এসেছে। ঘরের বাতাস যেন ভারী হয়ে
উঠল। মিতু স্থির হয়ে দাঁড়িয়ে রইল, মায়ের দিকে তাকিয়ে। তার চোখে শুধু একটাই প্রশ্ন, তাহলে তুমি আমার আসল মা নও? মহিলা চোখের পানি মুছে ধীরে ধীরে বললেন, না মিতু, আমি তোর আপন মা নই, কিন্তু তোকে নিজের মেয়ের চেয়েও বেশি ভালোবেসেছি। মিতুর চোখ ভিজে গেল। তাহলে আমার আসল মাকে? মহিলা কাঁদতে কাঁদতে বললেন, তোর আসল মা মারা যাওয়ার আগে তোকে আর মৌকে আমাদের কাছে রেখে গিয়েছিল। তোর বাবা চেয়েছিল এই সত্যিটা কেউ যেন না জানে, কারণ তখন তোমাদের পরিবার অনেক বড় বিপদের মধ্যে ছিল। মিতু অবাক হয়ে বলল, মৌ? মহিলা মাথা নাড়লেন, হ্যাঁ, তোমরা দুজন বোন, কিন্তু তোমাদের জন্মের পর থেকেই তোমাদের জীবন নিয়ে অনেক গোপন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। মৌ কাঁদতে কাঁদতে মিতুকে জড়িয়ে ধরল। আপু, আমরা আলাদা হয়ে গেলেও তুই সবসময় আমার বোন ছিলি। মিতু বোনকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই আমার বোন, এটাই আমার কাছে সবচেয়ে বড় সত্যি। রাকিব এতক্ষণ চুপ করে ছিল। সে ধীরে ধীরে মিতুর সামনে এসে দাঁড়ালো। মিতু, আমার অনেক ভুল হয়েছে। আমি তোমার সঙ্গে সত্যি লুকিয়েছি, তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু একটা কথা সত্যি, সময়ের সঙ্গে আমি তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। মেয়েটি কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইল। ভালোবাসা শুধু মুখে বললেই হয় না রাকিব, ভালোবাসার সঙ্গে সত্যি আর বিশ্বাসও লাগে। রাকিব মাথা নিচু করলো। আমি জানি। মিতু বলল, আমি তোমাকে আজই ক্ষমা করতে পারবো না, কিন্তু ঘৃণাও করতে চাই না। তুমি তোমার ভুলের শাস্তি নিজেই মেনে নাও। রাকিব চোখের পানি মুছে মাথা নাড়ল। এদিকে রাহাত আর সাইমও নীরব হয়ে দাঁড়িয়েছিল। রাহাত বলল, আমার লোভের জন্য এতগুলো মানুষের জীবন নষ্ট হয়েছে, আমি সব টাকা ফেরত দেব। সাইমও বলল, আমিও যা করেছি তার দায় নেব। মিতু শান্ত গলায় বলল, টাকা ফেরত দিলেই সব ঠিক হয়ে যাবে না। মানুষের বিশ্বাস একবার ভাঙলে সেটা ফিরিয়ে আনতে সময় লাগে। সবাই চুপ করে রইল। কয়েক মাস পর মিতু নিজের পায়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। সে ছোট একটা ব্যবসা শুরু করলো। মৌ তার পাশে দাঁড়ালো। দুই বোন আবার আগের মতো একসঙ্গে হাসতে শিখলো। মৌয়ের চিকিৎসাও চলতে লাগলো। মিতু আর কোনোদিন তাকে একা হতে দিল না। একদিন বিকেলে বারান্দায় বসে মৌ বলল, আপু, মনে আছে আমি যখন প্রথম তোমার সংসারে এসেছিলাম, ভেবেছিলাম সবাই আমাকে বোঝা মনে করবে। মিতু হেসে বলল, তুই আমার কাছে কখনো বোঝা ছিলি না, তাহলে কি ছিলাম? মিতু বোনের হাত ধরে বলল, তুই ছিলি আমার জীবনের সবচেয়ে বড় সত্যি। ময়ের চোখে পানি চলে এলো। দুজন বোন একে অপরকে জড়িয়ে ধরলো। তাদের জীবনে অনেক মিথ্যা ছিল, অনেক ভুল ছিল, অনেক কষ্ট ছিল, কিন্তু শেষ পর্যন্ত একটা সত্যি সব কিছুকে জয় করেছিল। রক্তের সম্পর্কর চেয়েও বড় হলো বিশ্বাস। মিতু জানালার বাইরে তাকিয়ে মৃদু হেসে বলল, সংসার ভেঙে গেলে মানুষ একা হয়ে যায় না, সত্যিকারের আপন মানুষ পাশে থাকলে মানুষ আবার নতুন করে জীবন শুরু করতে পারে। মৌ বলল, আর সেই আপন মানুষটা যদি বড় বোন হয়? মিতু হেসে উত্তর দিল, তাহলে ছোট বোন কখনো একা হয় না। সমাপ্ত। গল্প ছোট বোন বড় বোনের সংসারে। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। নতুন নতুন গল্প পেতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।